তোর কিছু করার নেই ভালো, আমরা জামাতের লোক বিএনপির লোক দুইখান দিয়ে না বুঝে বসে মিটিং করি, তখন তো তুই কছিল যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, একটা ককটেল বানানোর সরঞ্জাম সহ আমরা 17 জনা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে আমাকে ধরবে পারছে, তাও জিহেদি বই সহ। কোরআন শরীফের উপর জিহেদি বই আছে? যারা যারা লিখে দিছে, যত পুলিশ আর সাংবাদিক লিখে দিছে যে জিহেদি বই সহ এরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এরকে লিখে না পড়ার লোককে বউ তালাক হয়ে গেছে। কারণ কি? জিহাদি বই আল্লাহর কোরআনের পর কোন জিহাদি বই না। সব দেখো চলবি, কোরআন চলবে না, ওদের পরিকল্পনা ছিল। কতক্ষণ? তাহলে তোরা এগুলো ধরবার পারিস, আর গরু চুরি, হুন্ডা চুরি, মাছ চুরি, কত কি হচ্ছে দেখো। কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে যা, চোরে নাম্বার দেখছে এটি 8,000 দিলে তাহলে মিটার কোন জায়গাতে আছে কভার পারবে। কি চুরি এগুলো হচ্ছে, এগুলা ধরে পারে। এখন মাশাআল্লাহ হাজারো পুলিশ ওরা জয়েন করেনি, যেগুলো ভালো ভালো পুলিশ কোনো ক্ষতি করেনি, তারা এখন ময়দানত আছে। আরো কয়েক হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে, যার কে সলফল আছে, যোগ্যতা থাকলে দরখাস্ত করেন, চাকরি হয়ে যাবে। এখন আর কবে না তোর মুখে দাড়ি কে, দাড়ি আল্লাহ দিয়েছে, তার তুই আল্লাহ মানা কর, দাড়ি যান না ওঠে। কথা কোন টাকা মরদ মানুষের তো দাঁড়িয়ে উঠবি, হাইলান বকরির মুখে দাঁড়িয়ে ওঠে রে। কি নির্লজ্জ কারবার! ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকার আমার দাদা ব্রিটিশের সময় বিয়ে করছে টিকিয়ালা টুপি দিয়ে, আর নামের আগে সিরি লেগেছিল বিয়ে পড়াতে। আমার দাদা আমার বাবার সাথে গল্প করছে যে বা ব্রিটিশ আমলে আমি দাঁড়িয়ে রাখছিলাম, মাসে 8 আনা করে খাজনা দিছি, 8 আনা করে খাজনা দিচ্ছে, তাও দাঁড়িয়ে রেখেছে এই ভারতবর্ষের মুসলমানেরা। আল্লাহু আকবার! আর আজকে করছে দাঁড়িয়ে রাখা হবে না, আর দাঁড়িয়ে রেখে যদি ছাত্ররা না যদি পড়ে, হিন্দুও যদি দাঁড়িয়ে রাখে, 16 বছর কলেজত পড়েছে, দাঁড়িয়ে রেখেছে হিন্দু, তাও শিবির ভাবে পিঠে মারে ফেলে দেবে। কথা কোনেরা? আর এখন জাতি বুঝতে পারছে যে যদি একটা বেটাক ভালো করবার চাই তাহলে শিবিরও ঢুকে দেওয়া লাগবে। আপনি মাদ্রাসা পড়ালেও ভালো হবে না, আপনার ছেলে যদি থাকে 8 পাসের, ম্যাট্রিক পাসের, ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দিবেন, আপনার ছেলে আপনার মৃত্যুর পর্যন্ত আপনাকে সোনার মতো করে পালবে, খেদমত করবে, আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। অথচ তার করে টোকমা দিয়ে কয় রক কাটে, হ্যাঁ কাটে, তোর কতদিন কাটে সেই কথাটা কর। তোকমা অত দেবো, আর আমাকে করছে রাজাকার, মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলেছি, খালি সার্টিফিকেট নিয়ে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। এই বাংলাদেশে কয়েক হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এই উপদেষ্টারা কছে, নাইট কছে যে এগুলা যারা ভাতা খাচ্ছে, ভাতা তো ফেরত দেওয়া লাগবে, ওই সার্টিফিকেট দিলে চাকরি হচ্ছে, ওর কেউ চাকরি বাদ, ভাতা আবার ডবল ফেরত দেওয়া লাগবে। তারা বেকায়দাত পড়ে গেছে এখন। তারই মধ্যে আবার শেখ হাসিনা ভারতের ত্যাগ করছে। হ্যালো, আমি কোনো কাছেই আছি, খালি চট করে ঢুকে পারবো, আয় চট করে ঢুকবো, তো ফট করে আয় না করে ঢুকে দেবো। বহুত দেরি আছে। ওই যে যেগুলো ফেসবুকে ছবি দিচ্ছে না, এগুলো ছবির সাথে এখনকার কথা অ্যাড করে ওগুলো দিচ্ছে। বেশি মাথা মারিস না। গোপালগঞ্জে দেখেছু সূর্য উঠেছে, হ্যাঁ। বাংলাদেশ আর ওই কাছে চললাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব ডক্টর ইউনূসকে আল্লাহ বাঁচিয়ে থুক। 10 বছর আপনি ক্ষমতা থাকেন, ভোট আমার দরকার নাই। মানুষের গাঁত মামলা না হলি কোনো টেনশন নাই। আলু দাম 600 টাকা কেজি লাগুক, কৃষক দাম পাক, কৃষক দাম পাক। এতদিন তো সরকারি চাকরিজীবীরা ওরা 1 মাসের বেতন দিয়া 20 বছরের চাউল কিনেছে। এখন এটা দাম বাড়িছে, তখন করছে স্ট্যাটাস দিচ্ছে দাম কমান। কে তোর এখন তবিলত হাত পড়ছে না? একদিন ঘুষ দিয়ে চলেছিল আর ওটা চকে তো তুল। এই কথা কম, ডক্টর ইউনূস 10 বছর থাকবে এই দেশে ক্ষমতা। এই দেশ ভালোভাবে সংস্কার করার পর ভোট হবি।
ভোটসোর মুঠ বন্ধ করালে অফিসার জিটি যাচ্ছে আমলা মুমলা সে লোক তাইরে দিয়া অরিজিনাল লোক বসে তারপরে এদেশে ভোট হবে। মামলা তো খাচ্ছি না, আর কি খাচ্ছে? কোন পুলিশ হামলা করছে আমাকে, এটাই শান্তি। আমার হাত বাজার, আমি সরষের লেগে জমি লেগে ধান খেয়ে ভাত খাচ্ছি, তুই কে আমাকে তারে মামলা দেবো? মামলা খারিজ হচ্ছে। আবার এই সরকার করছিল কি, এই সাধারণ গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। পুলিশিং কমিটি এরা করছে কি, এতই আমার নাম দিয়েছে ভাই। আমি বক্তৃতা করছি ঠাকুরগাঁ, আর নাম দেয়া পরের দিন এসে ওসি ফোন দিয়ে করছে, এই ডিএসপি করছে, হুজুর আপনি কি এই কাম করছেন? কোনটি? করছে এটি, নাম দিল আপনার। আমি নুন যাইনি। যারা সাক্ষী বানাচ্ছে, সাক্ষী যায় না, তো পুলিশ অ্যারেস্ট করে কোর্টত গেছে। কোর্টত যা জিজ্ঞাসা করছে জজ, আচ্ছা আপনি কোন তারিখে এটা হচ্ছে? করছে হুজুর, করছে স্যার আজ যে আমি সাক্ষী আছে এই মামলার, আজকে জানবে বলছি। তাহলে কি ভুয়া রে, আমাকে মিথ্যা মামলা দিয়ে কামগুলো করলো রে। আহা হা, কি জ্বলন! 16 লক্ষ মামলা আছে বাংলাদেশে। আমি কইছি কোনো কিছু করা লাগবে না, আন্দোলন আড়াই করবি। আমার মামলা দেওয়ার কারণে আমার শ্বশুরের বাড়ি, খালু শ্বশুর, ভয়া, নানা শ্বশুর, ফুফা শ্বশুর, আমার জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি সগলি খেপে গেছে। একটা মামলা দিতে যার উপর 16টা পরিবার খেপে গেছে। তার বাংলাদেশে 20 কোটি মানুষ, তার মধ্যে 16 লক্ষ হলো মামলা। দেখা গেছে যে সব মামলার বিপক্ষে চলে গেছে। আর যে কজন মামলার পক্ষে আছিল ওরা এখন দেশ ছাড়িয়েছে। আমি কইছি যে না, বড় বড় নেতা ওরা গেছে গাক, ওর কি বিচারবে ভাই? আওয়ামী লীগের যারা ছোট ছোট নেতা ছিল, আপনাকে বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই। আপনাকে গুলিয়া এই দেশে ইসলাম কায়েম করে আপনাদের ঘরত মশারি টাঙ্গে দিয়ে শুয়ে থমো, আর দেশ চলবি পানি। কি চলবে? পানি। চুরি হবে না, জানা হবে না, কোনো দুর্নীতি হবে না। আজকে রাজশাহী দান, বগুড়াতে দান, শেরপুরে দান, প্রত্যেকটা জেলায় জেলায় দেখবেন খালি ইজি বাইক, সিএনজি, অটো ভ্যান, তার লছিমন করিমন ভটভটির জামে হাঁটা যায় না। কারণ কি জানেন? কারণ হলো যে মৌলিক চাহিদা হলো 5টা, কোরআন আছে কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কার কথা? এই 5টা গ্যারান্টি বাংলাদেশে নাই, কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে, ভারত বাদে বিশ্বের ইহুদি নাসারা যত দেশ আছে মুসলিম, প্রত্যেকটা জায়গার সরকার জাতির জন্য এই 5টা অধিকার বরাদ্দ করে। সৌদি আরবের যান, যারা হজ করে যাচ্ছেন, যা দেখবেন 15 দিন থাকবেন, 2টা সাইকেলও জগৎ পড়বে না। 3 দিন যদি থাকেন তাহলে 2-1টা হুন্ডা জগৎ পড়বে, তা পুরো নেই। ইনকা পালসার আর 15 কিচ্ছু নেই, উঠে খালি কার আর কার। আর মানুষ খালি ঘুম পেরে খাচ্ছে। আর এটি অভাবের তাড়নায় পেঁয়াজ 200, আলু 100, ইদা 300, মশলা 60 টাকা শ, তারপর রসুন 200 টাকা শটা, ডাল হলে 100 টাকা কেজি, 4 আনা সার চিনি খাই দিল পাকিস্তান আমলে, সহ্য হয়নি, এখন 160 টাকা কেজি চিনি। যে তোরা কিনে দেব জনগণ গায়ে, তোমার ফের এনে খিলেবো। আয় জনগণের দ্বারা চিন্তা করে না, এদেরকে নির্বাচনে ভোট দেওয়া হবে না। আল্লাহ বলছেন মৌলিক চাহিদা 5টা। ওদের এখন কয়টা? তাহলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাসস্থান মানে বাড়ি ঘর। এই যে শেখ মুজিবের 100 বর্ষ পূর্তির এদের গুচ্ছ গ্রাম বানিয়ে দিল না ভাই? দেয়নি কে? আমার গ্রামত 10-12টা ঘর করেছে, আধাত ভিত খুঁড়ছে। আমি নিজে দাম মাপিছে আধাত ভিড় খুঁড়ে দেওয়াল দিছে, প্লাস্টার করে মিস্ত্রি বাড়াবার লেগে ওটি ঢুকে পড়ছে। কত করে গেলা ইনকে বাড়ি হাজিরা করে দেবার চাচা, ওই টাকা ঠিকই দিছে, ইমারে খাবে। আর এর কেড়ে পাম পায়া, এগুলা নেতার পাম পায়া ওই জামাতক ধরে ফাঁসি দিছে। তোরা এখন করছে আমাকে ছুঁয়ে গেলে কে? তে যাবি তো, তোরা তো ভালো থুসনি। হাসিনার বুদ্ধি দিয়ে তোরা খায়া করে কালকে স্ট্যাটাস দিয়েছে। হাসিনার বেটার নাম কি? জয়। কথা আমার মায়ের কোনো দোষ নাই, কিন্তু আমার মায়ের চারিদিকে দাঁড়ায় ছিল, এরাই আমার মা খারাপ বানাতে। ওরা বুঝে পারছে ই নিউ ইয়র্কের গ্লাস আছে। কথা কম,
ইনকে করে থাকা লাগবি, আরো থাক, আরো বোঝে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম যদি বিজয় থাকে, বাংলাদেশের মতো এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই। আজকে গরিব মানুষ হাত করে বাড়িতে টাকা নাই, খালি চেয়ারম্যান সাহেব 2000 টাকা ধরে বানা হওয়া। গরিব মানুষ জমি 1 বিঘা কর্থছে, সিএনজি কিনেছে, 1 বিঘা 10 কাঠা কর্থছে, ভ্যান কিনেছে, খালি করছে 4 দিন অন্তর মির্জাপুরে হাট, 150 টাকা করে দিন হলে 4 দিনে 600 টাকা লিয়া যা কোন রুমকে হাট বাজার করে সোল বলক মাছাচ্ছে। কি এই জন্য বলে যানজট পাগল। তাছাড়া আগে কি আর আগে এত যানবাহন ছিল ভাই? 20 বিঘা জমির গারস্থর বেটা ভেনু হচ্ছে, উনি একটা সিএনজি কিনেছে, চার্জার ভ্যান কিনেছে, অটো রিক্সা কিনেছে। অথচ আমাকে করছে হুজুর দেশ ভালোই চলিচ্ছে, আবার এই সিএনজি রাস্তা চলছে, পুলিশ এসে সুচে দেখানা করছে। কোথায় জিয়ারটা লিচু গা, তারেক রহমানটা লিচু গা, কোনটা লাগবে? ও হলারলে, ভারতের হলার। ভ্যান কানা করছে, ভ্যান এলাকাতে তুই সুজে দেখানা করলু, আর নাম্বার ছাড়া গাড়ি নিয়ে ঘুরিচ্ছে, অধর চলে গা। এই সকল দিক দিয়ে মানুষ সর্ব দিক দিয়ে চাপে রাখে আজকে ক্ষমতা 16 বছর থেকে তোর লাভ কি হলো? এখন দেখা গেল আমরা করে যে কষ্ট দেশে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে যে নির্যাতন করছে, আমাকে তা আল্লাহ 16 বছর টিকে রাখছে। কতক্ষণ লাগে? আর ওরা ক্ষমতা 1 সেকেন্ড থেকে পারল না। কি এটা আল্লাহ কোরআনের শক্তি দিয়ে এই কাজ করা হচ্ছে। আর ওই ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা দেশটা মুক্ত পেয়েছি। আসলে আমার ভাইয়েরা, আল্লাহর নবী গাড়ি হীরার ভিতরে ধ্যানে আছেন। 12টা 1 মিনিটে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে পড়ুন। আল্লাহর ফেরেশতা বললেন, রাসূল বললেন, জিবরাইল নয়, আমি তো চিনি না। রাসূল বললেন এক বাক্যে, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি মূর্খ মানুষ, নিরেট অক্ষরবিহীন মানুষ, আমি পড়তে পারি না। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ। উনি বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার চান্স নিচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, রাসূলকে কিছু কথা বলবেন, কিন্তু আল্লাহ বললেন, জিবরাইল খবরদার, খবরদার, আমার রাসূলকে আপনি বিরক্ত করবেন না। আমি তাকে নবুয়ত দেব, তার কাছে আপনি বেয়াদবি করবেন না। আপনার বুকটা আর আমার হাবিবের বুকটা একত্রে চাপ দেওয়া ধরেন, আমি ফটোস্ট্যাট মিছিলের মতো 5 সেকেন্ডের ভিতরে আপনার বুকের কথাটা রাসূলের বুককে পার করে দেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সালাম ওই রাসূলের বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। ফটোস্ট্যাট মিটিং দেখেন ভাই, শেরপুর আছে না, এই ইঙ্কে আলোক করে এটি এই পোস্টার ইঙ্কে উপর করে দিল, খালি এটি আর 2টা টিভি মারছে। এই যে সিনিয়র সাথে সিনিয়র থেকে দিয়ে যে কোরআন পার করে দিল, এরই উপর বিজ্ঞানীরা আলোচনা করে ফটোস্ট্যাট মিটিং তৈরি করছে। আল্লাহ রসুলের উপর নবুয়ত শুরু হয়ে গেল। 1 নয় 2 নয়, 12 বছর মক্কাতে থাকলেন। 12 বছর মক্কায় থাকার পর আল্লাহ রসুলের মেরাজের ডাক এসে গেল। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এত গভীর রাত্রিতে আমাকে ডাকেন কেন? বলে, আপনাকে মেরাজে যেতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ও জিবরাইল, আমার হাবিবকে মসজিদে হারামের আঙ্গিনায় থেকে বাইতুল আকসা মসজিদ থেকে শুরু করে একবারে আরশাজিম পর্যন্ত আনতে হবে। আমি রসুলকে সামনাসামনি এনে রসুলকে কয়েকটি দফা নাজিল করব, তার ভিতরে একটা দফা হবে নামাজ। জোরে কন্যা মারহাবা। আজকে 1500 বছর আগে রসুল নামাজ আনলেন। নবুয়তের 12 বছর যাওয়ার পর
13 বছরের মাথার আগেই উনি নামাজ পেলেন মেরাজত থেকে। নবী আসলেন দুনিয়ায়, সাহাবাদেরকে বললেন আজ থেকে নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো। বলুন তো আজকে বাংলাদেশে এতগুলি ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন বেনামাজি হলো? কারণ বক্তৃতা দিয়ে নামাজ হবে না, তবলিগ করে নামাজ হবে না, জামাত করে নামাজ হবে না, মাহফিল করে নামাজ হবে না। নামাজ আর কায়েম করতে গিয়া কোরআনের আদর্শ, কোরআনের এতাদ, রসুলের আদর্শ, এইগুলি মানতে হবে। আমার আল্লাহ কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমি যদি নামাজ কায়েম করাতে চাই সমাজে, তাহলে আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? সরকার ছাড়া পৃথিবীর জমিনে নামাজ করার কারো শক্তি নাই। কেন নাই আমি প্রমাণ করে দিচ্ছি। মুয়াজ্জিন একটা মসজিদে 1825 বার প্রতিদিন আযান দেয়। কতবার? প্রতি মাসে, প্রতি বছরে আযান হচ্ছে 1825 বার। কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে ওই গায়ের মানুষ মসজিদে তো আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটায় উম্মত যায় না। কতবার ইমামরা ইমামতি করে, যা দেখেন ওই ইমামের বউ পর্দাত নাই, ইমামের বেটারও নামাজ পড়ে না। এই কথা কি? বেশিরভাগ ইমাম বক্তাকের বেটা নামাজ পড়ে না, আমি সব তল্ল দিয়ে দেখেছি। আবার ইমামতিরা ইমামতি করছে 30 বছর হলে মসজিদের মোতাল্লিক যদি ধরে, ভাই আপনারা দোয়া কুনুত কন্ত, মোতাল্লিক খেপে দেবি, তোমাকে চাকরি একছি না আমাদের জন্য, তুমি আমাকে ভাইবে ধরো, তোমার চাকরি করার ইচ্ছা আছে? মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, কোন প্রশ্ন ধরা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। ওযুর ফরজ কয়টা, দোয়া কুনুত কর, সূরা ইখলাস কর, কলি মুসল্লি বাজার। হ্যাঁ কি শুক্রবারে খালি জুম্মার যায়, খালি জানাজা নেওয়ার জন্য যায়। যদি মরে যায় তা জানাজা করি, একদিনের নামাজ পড়ে কাম আছে? রসুল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, আমার দল থেকে বহিষ্কার। বিএনপির থেকে কেউ বহিষ্কার হয়, আওয়ামী লীগের থেকে বহিষ্কার হয়, থানা তো ওই লোক তোর বিরোধ গেলে ওসি দাম দেবে? ওই মূল নেতা কবি উই আমাকে বহিষ্কার নেতা আর স্যারেনার দাম দেন না। দুনিয়ার যদি দলের থেকে বহিষ্কার হওয়ার পর কোনো দাম না থাকে, তুই বহিষ্কার হয়ে তুই নামাজ না পড়ে তুই 4 লাখ টাকার কুরবানি দিয়ে কি করবো? কথা কোনে বারে? আল্লাহ কোরআনত কাছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি হুজুর, যে আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমি নামাজই করতে পারিনি, ওই কুরবানি কিনে করতে হুজুর দেখবেন তো আমার কুরবানি ক্যাঙ্কা হলো। বাংলাদেশে যদি খালি বেনামাজিরা কুরবানি না কিনলো হয়নি, নামাজি লোক 4000 টাকা দিয়ে 6 মুনে গরু পাঠে। কয় মুনে? মানে কুরবানি বাজার তোরা খেতে গেলে করছো কত কর ভাই? নামাজ আল্লাহ রসুল নামাজ আনলেন, সাহাবাদেরকে বললেন নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রসুল 1 বছর মক্কাতে নামাজ পড়েছেন কাবার দিকে হইয়া। যখন নামাজ আদায় করেছেন তখন কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। কয়জন ছিল? 360টা মূর্তি ছিল। নবী মূর্তি কাবার ঘরের মধ্যে ওই দিকে নামাজ পড়ছে। হযরত আয়েশা সিদ্দিকাকে রসুল বলছেন একদিন, আয়েশা আমার খুব কষ্ট হচ্ছে, আমি নামাজ পড়তেছি কাবার দিকে, হ্যাঁ, আর সেই ঘরের মধ্যে এতগুলো দেবদেবী আছে, লাত মানত উজ্জা, আমার কষ্ট হচ্ছে আয়েশা, এগুলি কি সরান দেয় না? আয়েশা সিদ্দিকা কি জ্ঞানী মহিলা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। উনি বলছেন হুজুর আপনি তো সরাবের যাবেন, আপনার হাতের তো ক্ষমতা নাই। কি নাই? ক্ষমতা নাই। এই যে আমরা বক্তৃতা করছি, তার মসজিদে বক্তৃতা হচ্ছে সার্কুলার, এগুলো তো সার্কুলার, ইসলামের সার্কুলার। কিন্তু কোন সার্কুলার কি সমাজে কায়েম হতে? কেন কায়েম হয়নি? আমাদের হাতে কি নাই?
ক্ষমতা নাই। আর দীপুমনির হাতে ক্ষমতায় ছিল দেখে প্রাইমারি বইয়ের মধ্যে ওই দেব দেবীর ছবি দিয়েছে, আবার কত ব্যাঙ্গের মতো লাফাও, তিরিং তিরিং সাইকেল চালাও, আলু ভর্তা বানাও, বাসর ঘরের বিষ না পারো। কথা ঠিক কিনা? ওই জন্য মুমতাজের একটা নায়িকা গায়িকা লোক যে টুংটুঙি বাজাচ্ছে, গান করছে, ফাট্টা যায় মুক্তা ফাট্টা যায়। বাংলাদেশের সংসদ একবার অকার্যকর করেছে গায়িকা নায়িকা দিয়া, নায়ক দিয়া, যাত্রা পাওয়া দিয়া। কথা কি? বাংলাদেশ এত নির্লজ্জ করে ফেলেছে এরা যে মসজিদের ইমাম পলাতে বাধ্য হবে। বয়তুল মোকাররমে ইমাম পলে গেছে রে, এটা কি তুরমুর দুর্নাম ভাই? ইমাম পলাবো কে? কারণ কি, উনি যে কাম করেছে পলানির কাম করে, তেলবাজি করছে। তাছাড়া কাফিলউদ্দিন সরকার তুই কলু যে জান্নাতি মহিলা, তুই জান্নাতি কয়, তুই হারা চুগা, তুই আয়। ওটি আবার বাগমারা একজন মোনাজাত করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আজ এই দোয়া আমরা কর্ণ হনি, তখনই ধরে লেতে ফাঁসি দিল। আর ওর খেয়ে দোয়া ওরাই করেছে, আল্লাহ যদি কবুল করে আমাকে ছাইতে পারবো। দেখেন দোয়া কিভাবে কবুল হয়। দেখেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী রৌমারী থানার এই কথা, আল্লাহ আমিন, বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। আর ওই দৌড়কে দোয়া যদি কবুল হয় আমরা কি দিয়ে ঠেকামো? সেদিনকে আবার ফেসবুকে দেখলো শেখ হাসিনার একটা বক্তব্য যে আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম নেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই দেশকে জালিম খুনির থেকে বাঁচাও। আর এই দোয়া যদি এই দোয়াই কবুল হতে দতি দেখুন। আল্লাহ কত এই ধরে এতবার তাহাজ্জুদ করেছে, এই লোকটা দোয়া করলো, ওরই দোয়া দেয়, ওরই কাম হতে। আমরা খালি বক্তৃতা করে এগুলো দেখি, ওর কে কথারই বক্তৃতা হচ্ছে এগুলো কেবা কি? তারপর জয়ার দিনকে বুঝে পেলু, জয় করছে যে আমার মায়ের কোনো দোষ নাই, মায়ের চারিপাশে সব কালো গুলো ছিল। এর পাম শুনে আমার মা এগুলো করেছে, আমার মায়ের কোনো দোষ নাই ভাই। পলক এখন ইঙ্গে করছে। আর একটা মোটা করে একটা হাইজুদ দিয়ে দেয়, কোটো দিয়ে দেয় মোটা করে, ওই ইঙ্গে করে। তোর নাম কিরা? এই ইঙ্গে ইঙ্গে করে খেলি কি রে, তাজা হতে কি? না না ইনু না, ইনু তো হ্যাঁ সাধারণ ইঙ্গে ইঙ্গে করে, বুঝছেন? হ্যাঁ ভালোই লাগে। কি মরদ রে, বাপরে বাপরে, হা হা হা, এতই কষ্ট দে ভাই। আমার জেলখানা ধরে নিয়ে দা, সবার থেকে ধরে লেগে, বুঝছেন? যা এখন জেলে ঢুকাবার লাগে, এই পুলিশ জেলখানার পুলিশ করছে যে হুজুর টুপি খোলেন, খুললো। চুল এনে বড় হয়েছিল, কাটার দেরি হয়েছিল, আমাকে মাথার চুল আছে তো, হাতি বান্ধেছিল উগড়ে পারবে না। আর কামরুল ইসলাম ধরছে সেদিনকে, ওর মাথা মনে করেন একবার এয়ারপোর্ট। উকুল লুকানোর জায়গা নেই। আর আমাকে দেখেন তো, আমাকে করছে যাকে মাথার চুল বেশি, এরকে বলে বুদ্ধি কম। আর বুদ্ধিজীবী হচ্ছে তারাই যাকে মাথা ধুয়ো। এখন এই চান্দু স্টেডিয়াম, আমার তো মাথার চুল আছে বড় হয়েছিল, টুপি খুলেছি। কি করবেন ভাই, টুপি খুলে কি করছেন? হাত দিয়ে বাড়ি দেন, গাঁদার পুরোটা থাকলে বাড়াবি কে ভাই? এই কথা আমার কথা দিচ্ছ। যে পুলিশ আমার কত দাড়ির চুল কালো, কেবলকে দাড়ি উঠিচ্ছে, সেই লোক করছে চুলের বাড়ি দেন। তাহলে আমাকে কি করেছে ভাই জেলখানা জানেন? ওদের এই সাত্তার ভাই করলো না, এই সাত্তার ভাই আর হচ্ছে নজরুল ইসলাম তালোরার, আর আমার তিনজন 21 দিন জেলকে ওই সেলের মধ্যে থেছিল। 200 পাওয়ারের বল বকের উপরে, পুরো কম্বল ভিজে গেছে। আমার বেটা ফোন করে কোনো বা এক সিএ দিক দিয়ে একটা ফ্যান দেওয়া যাবা, তাহলে মরে যদি যায় না, বাতাস কে মরে যায় রে। সারা রাত গজল করছি, সারা রাত পুলিশের এসে কান দিছে। 21 দিন পর এক পুলিশ করছে যে হুজুর আপনার এগুলো গজল শুনে মনে হয় আমরা বাইরে যা কুয়ালার দুর্দে মরি। তুই মরবি কে? তুই মরলে এগুলো ধরে নিয়েছে পর দিবি কে? কথা দিচ্ছি না।
সবার বগা আহার করে খালে আর হবিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোন বাহা দিয়ার ফাদের ফাদ দে রিয়া বগা কান্দে রে। পাকিস্তান আমলের গান, আব্বাসের ভাটিয়ালি গান, এগুলো কি এই গান শোনেন নে? এগুলা গান আমি জেলখানাতে উল্টো করে খুঁজি। মানে বগা গেছে আহার করবার সকালে, বাজার ফান্দ দাঁড়িয়ে গেছে, সন্ধ্যার সময় আর ওই বগা আসেনি, এখন ওই ভাষার বগি কান দিচ্ছে। সবার বগা গেল আহার করবে, আর আমার বগা আলো না, তাহলে ঠিকই বাজার ফান্দ দাঁড়িয়ে গেছে। কথা বলে গা, তাহলে আমাকে বিচের থেকে ধরে লেদা জেলুক তুললো, আমাকে বউ তুলে বগি কি ওরা কান্দেনি? আহা, কত মানুষের বালিশ, কত মা বোনের চোখের পানিতে বালিশ ভিজা গেছে। 13 বছর হলে হাজরা দিছি, যতবার হাজরাত গেছি আমাকে বউ ছোল রোজা রেখেছে, রোজা রেখেছে মিশে অজুহাত দিয়ে একদিন রাতের 7টা পর্যন্ত আমাকে জেলখানা দাঁড়িয়ে দিল ওই কোটো, যে না পরে হবি পরে হবি। কথা বলবে কোথায় মুসলমান, কত কষ্ট দিছে। তখন আমি ওই জেলখানার গান করছি, সবার স্বামী ঘরে ফিরে হাতে আর বাহাদারে, ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে রে, রিয়া স্বামী কান্দিও না রে। আমাদের স্ত্রীরা তাও সাহস দিয়েছে, আল্লাহর জন্য জেলে গেছে, কোন ভয় নাই, একদিনে দেশ আল্লাহর ছায়া তলে আসবে।